দেখছি বরবাদ সিনেমা আপনাদের কাছে কেমন লেগেছে? বরবাদ সিনেমা খুব ভালো লেগেছে, অনেক সুন্দর অনেক সুন্দর। আর অনেক সুন্দর বলতে কেমন সুন্দর ছিল? বেশিরভাগ শাকিব খানের যে লোকটা ছিল ওইটা আরো বেশি ভালো লেগেছে। শাকিব খানের অ্যাকশনগুলো কেমন ছিল? অ্যাকশনগুলো সুপার হিট, সুপার সুপার। অ্যাক্টিং কেমন ছিল? অ্যাক্টিং ভালো ছিল, অ্যাক্টিং ভালো ছিল, নায়িকার অ্যাক্টিংও ভালো ছিল, যেটা যিশুর যিশু এবং শাকিব খানের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা আসলে কেমন ছিল? কম্বিনেশনটা মানে মুভির মধ্যে মানে একজন আরেকজন ওপরকে মানে একটু শত্রুতা থাকে না তো। যিশুর যে এতদিন তো নায়কের অভিনয় দেখছি, বাট এখন হচ্ছে ভিলেনের অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনারা যেই টাকা খরচ করে এই বরবাদ সিনেমা দেখতে এসেছেন সেই টাকা কি উসুল হয়েছে? আমি জানি না, না সেটা তো বলতে হবে যে আপনাদের এত ভালো হয় নাই। আচ্ছা, ফাইটিং কেমন ছিল? দেখার জন্য টিকিট পান নাই? আপু কি সিনেমা দেখেছেন? বরবাদ সিনেমা কেমন লেগেছে আপনার? আমার তো শাকিব খানের সবসময় ভালো লাগে। আপনি কি শাকিব খানের ফ্যান? হ্যাঁ, ছোট থেকে। কেমন ফ্যান একটু বুঝান। কেমন ভালো লাগে সবসময়, আজকে অভিনয় কি- খারাপ হোক ভালো হোক সব কিছুতেই ভালো লাগে। আজকে বরবাদ সিনেমা আপনার কাছে কেমন লাগলো? আপনাকে কি বরবাদ করে দিয়েছে? মোটামুটি। মোটামুটি মানে খুব ভালো না? একটু দাঁড়িয়ে বলেন। হ্যাঁ, ভালো ভালো ছিল। শাকিব খানের অ্যাক্টিং কেমন ছিল? সবসময় ভালো, ওর আমার সবসময় ভালো লাগে। আর লুকিং গুলো কেমন ছিল? সব বেস্ট। শাকিব খান যে ফাইটিং গুলো করেছে সেই ফাইটিং গুলো ওর সব কিছুই আমার কাছে ভালো লাগে। খালি শাকিব খান সবকিছু ভালো লাগে। সাথে যিশু সেনগুপ্ত ছিল, সেও কিন্তু অসাধারণ অ্যাক্টর। তার অ্যাক্টিং কেমন লেগেছে? শাকিবের কাছে কোনো কিছুই না, শাকিব বেস্ট। থ্যাংক ইউ। সেন্সর বোর্ডেও দেখেছেন যে আমরা কি পরিমাণ সাপোর্ট ভাইয়াকে করেছি। তো আমাদের সাকিবিয়ানদের ভালোবাসা থাকবে, আর যারা তার এই পিছনে বদনাম করতেছে তারা বদনাম করতে থাকো, তাকে ধরতে পারবে না ভাই। অন্য হিরো কিভাবে দাঁড়াবে বলেন? তাদের সেই কোয়ালিটি নাই যেটা শাকিব খানের আছে। এখানে আরেকটা কথা আছে, মানে ওই যে আফরান নিশো কিন্তু নাটকের মতো অভিনয় করেছে, আমার যেটা দেখেছি আর কি। আর বরবাদ কিন্তু আসল হিরোর মতোই কাজ হয়েছে। আপনার কি মনে হয়? ভাই আপনি আগে আরও একজন ভাই যে প্রশ্ন করলো, যার নামটা বললেন, তাকে নিয়ে আমাদের সাকিবিয়ানদের কোনো হ্যাডেক নেই, কারণ হচ্ছে তাকে নিয়ে আমরা ভাবি না। নাটকের যারা হিরো তারা সেই নাটকেরতেই তাদেরকে মানায়, কিন্তু আপনি দেখবেন যে ফিল্ম জিনিসটাই কিন্তু আলাদা, টোটালি আলাদা। ফিল্মের ভ্যারিয়েশন আলাদা, ফিল্মের কাজ আলাদা। সেখানে হিরো হইতে হইলে কিন্তু আপনার জনতার সাথে আগে মিশতে হবে, সেই কোয়ালিটিও থাকতে হবে। একটা জিনিস কি ভালো করে খেয়াল করেছেন, মাত্র 2টা সিনেমা, এর মধ্যে সে নিজেকে বাপ দাবি করে। আর সাকিব খান এত বছর যাবৎ সিনেমা করে, সে নিজেকে কিছুই মনে করে না। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? এটা এভাবেই দেখি দর্শক কাকে ভালোবাসতেছে। আপনি দেখেন আজকে বরবাদের যে পরিমাণে হল রিভিউ হচ্ছে, সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন। আপনি কি শুধু মনে করেন সিনেপ্লেক্সে সিনেমাটা ভালো চললেই সিনেমা ভালো চলে? সিঙ্গেল স্ক্রিন আপনাকে আগে দেখতে হবে যে সিঙ্গেল স্ক্রিনে সাধারণ মানুষ কোথায় কোন সিনেমাটা কার জন্য দেখতেছে। সেখানে শাকিব খানের সিনেমাটা মানুষ মানে এমনভাবে দেখতেছে যেখানে টিকিট পাওয়া যাচ্ছে না, সিনেপ্লেক্সে নাই, সিঙ্গেল স্ক্রিনে নাই। সেখানে শাকিব খান নিজেকে যেহেতু ওই উপর লেভেলের কিছু ভাবতেছে না, আর 2 দিনের বৈরাগী ভাতের এসে বলে অন্য, আর তিনি যদি নিজেকে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, ডাজেন্ট ম্যাটার, এটা দর্শকই জবাব দিয়ে দেবে কমেন্ট বক্সে আপনাদের ভিডিওর। আপনারা সাকিবিয়ানরা কি ভাবেন? সাকিব খান কিন্তু কখনোই কোনো কথা বলে না, সাকিব খান চুপচাপ থাকে, জবাব দেয় হচ্ছে সাকিবিয়ানরা। আপনি আছে সাকিবিয়ান হিসাবে, অন্য হিরাদের কি বলবেন? দেখেন, সাকিব খানকে পিছন থেকে শ্যাম বলেন, আফরান নিশো বলেন, বা যে কোনো হিরো বলেন, পিছন থেকে খারাপ বলে, সামনে এসে কিন্তু ভাই বলে ঠিক বুকে জড়িয়ে নেয়। এই দিকটা আপনি কিভাবে দেখেন? এটা আমি এভাবেই দেখি যে আমার টিআরপি যদি বাড়াইতে হয়, বা আমি যদি মনে করি যে আমাকে হাইলাইটস হইতে হবে, তাহলে আমি শাকিব খানকে বদনাম করব। এই ধারণা তাদের, আসলে এটা ব্যাড একটি ধারণা। আমার মনে হয় বড় ভাই যে আগে আসছে তাকে বড় ভাইয়ের সম্মান দিতে হবে। আপনি তাকে রেসপেক্ট করেন, সম্মান দেন, তাকে নিয়ে ভালো পজিটিভ কথা বলেন, বিকজ আপনিও আপার ক্লাসে চলে যাবেন। কিন্তু আপনি যেভাবে, আপনি সব আদার্স যাদের কথা বললেন, তারা যেভাবে সমালোচনা করে বা অফলাইন অনলাইন, তারা জীবনেও আগাইতে পারবে না ভাই। সিনেমায় তারা কোনো দিনই আগাইতে পারবে না। আপনি কি ভাবেন যে সাকিব খানের জায়গায় অন্য কেউ কখনোই নিতে পারবে না? শাকিব খান বেঁচে থাকা অবস্থায় কিং অফ দ্য ঢালিউড শাকিব খানই থাকবে, কেউ নিতে পারবে না। মারা যাওয়ার পরে আল্লাহ না করুক যদি কোনো দিন তিনি না থাকেন পৃথিবীতে, আমরা সবাই মরে যাব একদিন, যদি তিনি না থাকেন তারপরে দেখা যাবে কি হয়। আচ্ছা, মান্নাকে বিট করে কিন্তু সাকিব খান
মানে নাম্বার 1-এ চলে আসছে, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, মান্না তো ভাই- তারপরে অনেকে গায়ের জোরে বলে যে মান্না সেরা ছিল, সালমান শাহ সেরা ছিল, এই জিনিসটা আপনি কি মনে করেন? মান্না ভাই একটা জায়গায় একটা শ্রেণীর কাছে সেরা ছিল। মান্না ভাইয়ের জায়গায় ওকে ফাইন, কিন্তু মান্না ভাই জীবিত থাকা অবস্থায় কিন্তু সাকিব ভাই টাইম লাইনে চলে আসছে। তো সাকিব ভাইকে নিয়ে তো মান্না ভাইয়ের সাথে তুলনা করাটা বোকামি। মান্না ভাইয়ের জায়গা থেকে মান্না ভাই সেরা। আমি বলবো না মান্না ভাই নিচে ছিল উপরে ছিল, মান্না ভাই, বাট শাকিব খান অনলি ওয়ান পিস বাংলাদেশে। আর সাকিব খানের যে আজকে মুভিটা দেখলেন, এই মুভি দেখে কি মনে হলো? সাকিব খান সামনে কি আরো নিজেকে ছাড়িয়ে যাবে? অলরেডি বরবাদে ছাড়িয়ে গেছে, অলরেডি বরবাদে ছাড়িয়ে গেছে। আর শোনা যাচ্ছে তাণ্ডব দিয়ে নাকি আরও তাণ্ডব শুরু হবে। তবে দেখা যাক, রায়হান রাফি ভাইয়ের জন্য শুভকামনা, যেহেতু সাকিব ভাই আছে তাণ্ডবে। এবং সাকিব ভাইকে যদি ছাড়িয়ে যেতে হয়, সাকিব খান কি লাগবে, অন্য কারো দ্বারা সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে কথা বলার জন্য। এবং সকল সাকিবিয়ানদের বলবো, যারা এখনো পর্যন্ত বরবাদ মুভিটা দেখো না, অতি শীঘ্রই তোমরা সিনেপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিনে চলে আসো। আমি অনেক তোমাদের সকলকে শুভকামনা জানাচ্ছি, বরবাদময় হয়ে যাও, এখনই সময়। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ।